গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে আজকে রান্নাটা আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখানে ডালটা হয়ে গেল কমপ্লিট। এখন ভাতটাও নেমে গেছে, ফ্যান গালাতে দেওয়া হয়েছে। এখানে আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে এঁচোড়ের তরকারিটা হচ্ছে। এটা অনেকটা এগিয়ে গেছে, এখন ফুটবে। কষে টষে ভালো করে বসানো হয়েছে। আর বেগুন ভাজা হবে, বেগুনটাই কাটছে এখন। আর ঢেঁড়সের ঝাল হবে। কলেজে যাবে সকালে ছেলেরা, যার জন্য রান্নাটা অনেকটাই এগিয়ে ফেলা হয়েছে। এই বেগুনগুলো ভাজবে আর ঢেঁড়সের ঝালটা বাকি আছে, হবে। এটা হলেই হয়ে যায়। বাজারে বেরোবো, এখনো বেরোইনি আমি। ঘরেতেই একটু কাজকর্ম করছিলাম। তো আজকে বুধবার, সন্ধ্যেবেলা তো চিকেন হবে। চিকেনটা কিনবো, অল্প আনাজপত্রও কিনবো। তো এইবারে বেরোবো আস্তে আস্তে, একটু পরে বেরোবো। বেগুন ভাজাটা আরম্ভ হলো। সঙ্গে থাকুন, পরে যাওয়া হবে, আবার শেয়ার করব। তো বাজারে চলে এসেছি। অল্প কিছু সবজি কিনবো আমি। আনাজের দাম একেবারেই কমছে না। এই আগামীকাল ঈদটা চলে গেলে সম্ভবত একটু কমবে সবই। ঈদের জন্য এই বাজার একদম রমরমা গমগম করছে দাম। বাসের এখানে ভিড় আছে, একটু ভিড়টা কমুক, তারপরে নেব। একটু আদা রসুনও নিতে হবে এর থেকে। একটু ওষুধের দোকানেও যাব, 9টায় দোকানটা খুলবে। একটু বসলাম, ওই জন্য দোকানটা খুলুক, তারপরে যাব। ভিড় আছে সবজির বাজারটা। আবার ওদিকে চিকেন কিনতে হবে, বাড়ি যাওয়ার সময় কিনে নেব।
একটু ওষুধ কিনবো, দোকানটা এখনো খোলেনি, 9টায় খোলে, 9টা তো বেজে গেল। এর কাছ থেকে একটু সজনে ডাঁটা কিনলাম, মাছকে জিজ্ঞেস করলাম, বলে 100 টাকা কেজি। এর কাছ থেকে নিলাম 80 টাকা কেজি। মাছের কাছে একটু বরাবরই দাম বেশি সব কিছু, কিন্তু উপায় থাকে না, নিতে হয়, কিছু করার নেই। মাছের ওদিকে আবার যাবো, একটু ঢেঁড়স নেবো, দেখছি এর কাছে ঢেঁড়স আছে কি, কত করে বলে। অপেক্ষা করছি কখন খোলে, সময় হয়ে গেছে খোলা রোদের, যদিও আবার মাসির কাছে এলাম, আমার ঢেঁড়সটা দাও। সকাল থেকেই ভিড় ছিল, এখন একটু ফাঁকা হয়েছে। ঢেঁড়সটা বাঁচো, জ্বালায় পড়েছি আমি। ঢেঁড়সটা দাও 500। কচি দেখে দেবে। দুটো পেয়ারা নিচ্ছি, মাছের থেকে ঢেঁড়স নিচ্ছি, ডাঁটাটা তো অন্য জায়গা থেকে নিলাম, মাছের কাছে দাম বেশি। এর কাছ থেকে আদা রসুন নিয়েছি। এবার গ্রোসারির দোকানের দিকে যাব, চিকেন কিনবো, চিকেনের দোকানে যেতে হবে। তো সন্ধ্যাবেলা রান্নাটা আমি বসালাম, চিকেন আমি করে দিচ্ছি। চিকেনটা আজকে ছেলেরা কমই আছে, বাড়ি গেছে অনেকেই আজকে, কারণ 4-5 দিন ওদের ছুটি আছে, সেই জন্যে বেশিরভাগ ছেলেই বাড়ি গেছে। অল্প আছে কয়েকজন, তাদের জন্যই রান্নাটা করছি। তো মিসেস ঠাকুর ঘরে গেছে, কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, ঠাকুরঘরটা পরিষ্কার করে ঠিকঠাক করে সাজিয়ে রাখতে গেছে। তো আমি এখানে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে একটু গরম হলে অল্প একটু চিনি দিলাম 1 চামচ, তারপরে তেজপাতাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়েছি আর কি, ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। এখানে টমেটোগুলো কেটে রেখেছি, এখানে আদা বাটা রসুন বাটা আছে এই কৌটোতে, এখানে মশলাটা গুলিয়ে রাখলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপরে আদা রসুন দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব।
তার সেই সময় টমেটোগুলোও দিয়ে দেব। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা করে নিলাম, তারপরে আদা রসুন দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন টমেটোগুলো দিলাম আর লবণ দিলাম। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে যাবে, সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। অল্প একটু জলের ছিটে দেব। অল্প একটু জলের ছিটে দিয়ে দিলাম। এবার টমেটোগুলো একটু ভাজা ভাজা হোক, সেদ্ধও হয়ে যাবে। তো আমার টমেটোগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে চেপে চেপে পেস্ট করে নিয়েছি। এবার যে মশলাটা গুলিয়ে রেখেছি মশলাটা দেব। তো মশলাটা আমি দিয়ে দিলাম। একটু ভালো করে ফুটে উঠুক, তারপরে চিকেনগুলো দিয়ে কষবো। তো এবারে আমি চিকেনগুলো দেব।
চিকেনগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেল, ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু হাতটা ধুয়ে নিই। একটু জলের ছেটে দিয়ে দিচ্ছি অল্প। একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো আমি। তো এতক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষলাম, এবারে আলুগুলো দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দিলাম। গরম জল বসিয়েছি ইন্ডাকশানে, গরম জলই দেব। আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটবে, ঢাকা দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটুক, পরে আবার শেয়ার করছি। হাতটা ধুয়ে নিই। তো চিকেনটা রেডি হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দেওয়া হয়েছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে। আজকে খুবই রান্না হয়েছে, কারণ ছেলেরা বাড়ি গেছে, 4-5-6 দিন ওদের ছুটি আছে, ওই জন্য। ও পাশে ভাতটা বসেছে, আর অল্প কয়েকটা রুটি হবে, সেটা পরে করবে। তো বন্ধ করে দাও গ্যাস। তো মোটামুটি আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার করুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।